ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের সারসংক্ষেপ। ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়, যা সাংখ্যযোগ নামে পরিচিত, হিন্দু ধর্মগ্রন্থের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বিষাদগ্রস্ত ও কিংকর্তব্য বিমূঢ় অর্জুনকে আত্মার অমরত্ব, নিষ্কাম কর্ম এবং স্থিতপ্রজ্ঞার লক্ষণ সম্পর্কে জ্ঞানদান করেছেন। ৭২টি শ্লোক নিয়ে গঠিত এই অধ্যায়টি মূলত তত্ত্বজ্ঞানমূলক। অর্জুনের বিষাদ ও কৃষ্ণের উপদেশ। অধ্যায়ের শুরুতে দেখা যায় অর্জুন স্বজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধাগ্রস্ত এবং শোকাকুল হয়ে পড়েছেন। তিনি যুদ্ধ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেন। এই অবস্থায় শ্রীকৃষ্ণ তাকে কাপুরুষতা ত্যাগ করে ক্ষাত্রধর্ম পালনের জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করেন। কৃষ্ণ অর্জুনকে বোঝান যে পণ্ডিত ব্যক্তিরা জীবিত বা মৃত কারোর জন্য শোক করেন না, কারণ আত্মা অবিনশ্বর। আত্মার অমরত্ব ও নিষ্কাম কর্ম। শ্রীকৃষ্ণ আত্মার স্বরূপ ব্যাখ্যা করে বলেন, আত্মার জন্ম বা মৃত্যু নেই। আত্মা শাশ্বত, অবিনশ্বর এবং অপরিবর্তনীয়। পুরনো বস্ত্র ত্যাগ করে মানুষ যেমন নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও তেমনি পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। তাই দেহের নাশের জন্য শোক করা অনুচিত। এরপর কৃষ্ণ অর্জুনকে নিষ্কাম কর্মযোগের উপদেশ দেন। তিনি বলেন, ফলের আশা না করে, জয় পরাজয়, লাভ ক্ষতিকে সমান জ্ঞান করে কর্তব্য কর্ম সম্পাদন করলে কোনো পাপ স্পর্শ করে না। এই সমত্ব বুদ্ধিই হল যোগ। স্থিতপ্রজ্ঞার লক্ষণ। অর্জুন শ্রীকৃষ্ণের কাছে স্থিতপ্রজ্ঞা বা অচলা বুদ্ধি সম্পন্ন মানুষের লক্ষণ জানতে চান। উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, যিনি সমস্ত মনস্কামনা ত্যাগ করে আত্মাতেই সন্তুষ্ট থাকেন, তিনিই স্থিতপ্রজ্ঞ। তিনি সুখে দুঃখে অবিচল থাকেন এবং রাগ, ভয় ও ক্রোধ থেকে মুক্ত। কচ্ছপ যেমন তার অঙ্গসমূহ কঠিন আবরণের মধ্যে সংবৃত করে রাখে, স্থিতপ্রজ্ঞ ব্যক্তিও তেমনি তার ইন্দ্রিয়গুলোকে বিষয়বস্তু থেকে প্রত্যাহার করে নেন। অধ্যায়ের গুরুত্ব। এই অধ্যায়ের শেষে বলা হয়েছে, যিনি জীবনের অন্তিম সময়েও এই ব্রাহ্মী স্থিতি লাভ করতে পারেন, তিনি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে গমন করেন। সাংখ্যযোগ অধ্যায়টি জীবন, মৃত্যু, কর্ম এবং আধ্যাত্মিক উপলব্ধির গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে, যা মানুষকে মোক্ষ লাভের পথ দেখায়।